আমাদের ডিলার রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন, রাকিবুল ইসলাম রাকিম, চারিগ্রাম বাজার, সিংগাইর, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এখান থেকে মূলত গরুর খাবার তৈরি হয়, গোখাদ্য তৈরি হয়। এখানে 30টা প্রোডাক্ট দিয়ে একটা ভুসি মিক্স, রেডি ভুসি মিক্স তৈরি করা হয়, যার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিট। এর ওজন 37 কেজি, আপনার 1300 টাকা দাম। এখানকে আমাদের পাবনার, অর্থাৎ আমাদের ফ্যাক্টরি রেট, আর পরিবহন খরচটা আপনার। তো আমরা প্রতিনিয়ত মূলত সারা বাংলাদেশে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, কোথায় কোন জায়গায় পাওয়া যায়, সেই সূত্রে আমরা ডিলারদের পরিচয় পর্ব করিয়ে দেই। তো আজকে আমাদের ডিলার রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন, রাকিবুল ইসলাম রাকিম, চারিগ্রাম বাজার, সিংগাইর, মানিকগঞ্জ। সিংগাইর মানিকগঞ্জ এরিয়ার মধ্যে যারা আছেন, আমাদের যারা প্রোডাক্টটি যারা খুঁজছেন, 30 আইটেম মিশ্রিত গোখাবারটি যারা খুঁজছেন, তারা চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন। আর আমাদের যে মিক্সার যে ভুসিটা, এটা মূলত একই খাবার দুজনকে খাওয়ানো যায়, গাভী গরুকেও খাওয়ানো যায়, ষাঁড় গরুকেও খাওয়ানো যায়। তো আমরা যে খাবারটা তৈরি করে থাকি মূলত এটা ন্যাচারাল অর্গানিক একটা ফিড। এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই। যেমন ভুট্টা, গম ভুসি, মাসকলাইয়ের ভুসি, মসুর ভুসি, খেসারির ভুসি, নারিকেলের খোল, বাদাম খোল সহ এভাবে 30টা প্রোডাক্ট একত্র করার পরে একটা মিশ্রণ তৈরি করা হয়, যে মিশ্রণ গাভী গরুও খেতে পারে, ষাঁড় গরুও খেতে পারে। গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয়, সঠিক সময়ে কনসেপ্ট হয়, এবং ষাঁড় গরু খাইলে একটা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে এটা রুষ্টপুষ্ট হয়, যদি মাত্রাটা সঠিক পরিমাণে আপনি দিতে পারেন। যেহেতু এটা ন্যাচারাল অর্গানিক, আমাদের প্রতি বডি ওয়েট এগুলো 1 কেজি 300 থেকে 400 গ্রাম খাবার দিলে গরু বডি ওয়েট কন্ট্রোল থাকবে এবং নির্দিষ্ট গ্রোথ থাকবে। আর যদি আপনার আদার্স টিকা ভ্যাকসিন যদি কন্টিনিউয়াসলি যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। আর আমাদের 37 কেজির বস্তা কিন্তু মাত্র 1300 টাকা। এখন আপনি চিন্তা করুন, 35 টাকা রেট পড়তেছে, 35 টাকায় খাবার সারা বাংলাদেশ আমরা দিতে পারতেছি। আর ডিলারদের কাছ থেকে নিতে গেলে হয়তো একটু কম বেশ আসবে, কারণ এখান থেকে নিয়ে যাচ্ছে, পরিবহন খরচ নিয়ে যাচ্ছে, তার দোকান ভাড়া আছে, তার কিছু লাভের প্রয়োজন আছে। তো যা হোক, আমাদের এই খাবারের পদযাত্রা দীর্ঘ 8টি বছর। কেউ চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে একদম মানিকগঞ্জ জোন, ঢাকার অদূরবর্তী, একদম নিকটবর্তী একটা জেলা, এবং ঢাকা জেলার মধ্যেও যারা আছেন তারা চাইলে তার সাথে যোগাযোগ করলে তার ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে মালটি আপনার সংগ্রহ করতে পারেন। আমরা কী কী দিয়ে 30টা প্রোডাক্ট যে বলতেছি, 30টা প্রোডাক্ট কী কী, সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। চলুন 30টা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা
ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করি, এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নইলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা প্রোডাক্ট দেখালাম। এই 30টা প্রোডাক্ট মূলত দিয়ে এটা তৈরি করা হয়। যদি এই 30টা প্রোডাক্টের যখন আমরা একটার সাথে মিশ্রণ করতেছি তখন এইটার গুণগত মান, পুষ্টিগুণ অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি নিজে চাইলেও এই রেশন নিজে তৈরি করতে পারবেন না, কেননা এই রেশন তৈরি করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে মাল খরিদ করতে হবে, তবেই আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন, নইলে আপনি বাজার নিয়ন্ত্রণ করা আপনার দ্বারা সম্ভব না। তো বিধায় আপনারা চাইলে আপনারা রাকিব ভাইয়ের কাছ থেকে, রাকিব ভাইয়ের যে গাড়িটা চলে যাচ্ছে, এবং আমাদের সবথেকে বড় যে বিষয়টা, আমাদের কন্টিনিউয়াসলি এখানে মাল প্রোডাকশন হওয়ার ওখান থেকে গাড়িতে চলে যায়, গোডাউনে যাওয়ার কোনো সুযোগই নেই। মার্কেটে আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা, এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে আমাদের সেল আছে। তো যাই হোক, খাবারের মান যদি ভালো থাকে এত কথা বলার দরকার নেই। কাস্টমার যদি একবার নেয়, সেটা যদি ফিডব্যাক ভালো পায়, অটো রিভিউ আসবে। এটাই হিসাব, এটাই বাস্তবতা। তো আমরা নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আবার হাজির হব, নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।